নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমি ভেবেছিলাম আজকে আজকে রাজনীতির বাইরে আলোচনাটা হবে হয়তো, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, সবারই মুখ্যমন্ত্রী, তাকে টার্গেট করে জঙ্গি হানা হওয়ার সুযোগ কে করছিল, তাকে ধরেছে, সব এইসব হয়েছে। দেখলাম যে না, রাজনীতিকরণটা ঠিক থাকবেই। আমার কথা হচ্ছে, দেখুন, অভিজিৎ বাবু, তার আগে উনি আমাদের যে ডিফেন্সের ভদ্রলোক, উনিও খুব ভালোভাবেই বলেছেন। কিন্তু অভিজিৎ বাবু যে যে কথাগুলো বললেন, নতুন মুখ্যমন্ত্রী, নতুন সরকার এসছে, পাল্টানো দরকার, সবই তো হয়েছে। কিন্তু চন্দ্রনাথ, এই কি যেন নাম, রাউত। আমাদের রথ মুখ্যমন্ত্রী রথ চন্দ্রনাথ রথ, হ্যাঁ। পিএ, শুভেন্দুবাবুর পিএ। চন্দ্রনাথ রথের, হ্যাঁ, শুভেন্দু বাবুর পিএ কে এখন মার্ডার কেসে এখনো কোনো আসামি ধরা পড়লো না কেন? অভিজিৎ বাবু, জঙ্গি তো ধরে ফেললো, কিন্তু অভিজিৎ বাবু আসল লোকটাকে ধরা গেল না কেন? এটা একটু অভিজিৎ বাবুকে জিজ্ঞেস করুন। না, আজকে আজকে তো খারগাগড়ে, আমি আপনাকে পিন্টু সাহেব একটুখানি ইনফরমেশন দিই যে আপনার উমেশ রায়, পূর্ব প্রতিমন্ত্রী, তিনি কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন যে এই র্যাকেটটার সঙ্গে চন্দ্রনাথ রাউতেরও সম্পর্ক আছে, মানে খুনের সম্পর্ক আছে, এরকম একটা ইঙ্গিত কিন্তু দিয়েছে। যদি উমেশ রায়ের বাইকটা থাকে আমাদের কাছে, তাহলে আমরা চালাবো। হ্যাঁ, আপনি ঠিক বলুন। আছে। আমি আগে শুনুন শুনুন আমাকে আগে বলতে আগে দিন। শুনুন উমেশ আগে রায়, পুরো উমেশ কথা রায় শুনুন, উমেশ রায়ের শুনুন। বক্তব্যটা আমরা শুনি কেন উমেশ রায়কে টার্গেট করেছিল সেটাও জানা দরকার। শুনুন উমেশ রায় কি বলছেন। শুধু মুখ্যমন্ত্রীকে না, তারা এর আগে দাবি করেছিল যে তারাই মুখ্যমন্ত্রী আত্মসহায়ককে ওরাই মার্ডার করেছে, এরকম দাবি করেছিল। আমার কাছেও কয়েকটি থ্রেট এসছে। আমি একটাই কথা বলতে চাই যে এটা ওই পশ্চিমবাংলা নেই যেখানে জঙ্গিদের আড্ডা হতো। এটা নতুন পশ্চিমবাংলা, যার নেতার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। এখন কোনো জঙ্গি, কোনো আতঙ্কবাদী, কোনো আলগাওবাদীর জন্য পশ্চিমবাংলার মাটিতে কোনো জায়গা নেই। এই ধরনের যত সন্ত্রাসবাদী গতিবিধি এখানে হবে, আমরা তাদেরকে ঠিক সময়ের মধ্যে তাদেরকে চিহ্নিত করব, ধরবো, আর তাদের বিরুদ্ধে যা করণীয় সেটা হবে। আমাকে পাকিস্তানি একটা এজেন্সি থেকে অনেকবার আমাকে থ্রেট করেছে, আমার ছেলেকে কিডন্যাপ করার থ্রেট করেছিল। আমি কোনোদিন সংবাদ মাধ্যমকে এই বিষয়ে বলিনি, পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ ব্যবস্থা করছিল। আমার মনে হচ্ছে তারই পরিণাম এটা। এটা বিগত 1 মাস ধরে এটা চলছিল। আমি যেদিন মন্ত্রী শপথ নিয়েছি তার 10 দিন আগে থেকেই আমার কাছে অনেকগুলো ইন্টারন্যাশনাল কল আসতো। থ্রেট করেছে, মেরে দেবে, ছেলেকে কিডন্যাপ করে নেবে, টাকা চেয়েছিল। সেটা যেহেতু আমাদের সরকার হয়ে গেছিল, সেটা সার্বজনিক করার দরকার ছিল না। আমরা আমাদের তরফ থেকে এটা পুরো বিষয়টা দেখছিলাম। পুলিশ খুব ভালো কাজ করেছে, পুলিশ এসটিএফকে জানিয়েছিল, একজন ধরা পড়েছে, আর পুরো নেক্সাসটাই কিছুদিনের মধ্যেই জানা যাবে। বেশ, পিন্টু বাবু শুনলেন, বলুন আপনি এবারে। আমি একটা কথা বলি, উনি যে মন্ত্রী মশাই বললেন, মন্ত্রী মশাইকে 1 মাস আগে থ্রেট করেছে। তাহলে 14 বছর আগে, 15 বছরের যে সরকার ছিল, তখন কোনো বিরোধী দলের নেতা বা মন্ত্রীকে বা বিরোধী দলের কোনো নেতাকে এসে কোনো অন্য অন্য রাজ্যের দেশ থেকে থ্রেট করা আসেনি। হঠাৎ এখনই আসা শুরু হলো কেন? এখনই আসা শুরু হলো কেন? এই 2-4 মাসে পশ্চিমবাংলায় তো, পশ্চিমবাংলা নাকি আতুর ঘর। তা আমলা সাথে যে ঘটনা বা খারগাগড়ে যে ঘটনা হয়েছিল, সেটা তো এনআইএ তদন্ত করছিল। সেটা কাদের তদন্ত, কার আওতায়? সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায়। কেন করতে পারেনি? দ্বিতীয় কথা হচ্ছে, একটা জিনিস শুনুন, যে কোনো জঙ্গি হচ্ছে, জঙ্গি কখনো আমার দেশে যদি সে ধ্বংস করতে যায়, তার বিরুদ্ধে অ্যাকশন সবসময় সবাই এটা সমর্থন করার যোগ্য। কিন্তু কথা হচ্ছে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে যিনি অ্যাটাক করতে যাবেন বা তার গতিপথে করতে যাচ্ছে, আমারও মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রীকে কেউ অ্যাটাক করবে বা তার গতিপথি হবে, সন্দেহ করবে, আমি নিশ্চয়ই তাকে পুলিশকে দেবো, অসুবিধা নেই সেটা দেবে। না কিন্তু এই পিন্টু সাহেব, পশ্চিমবাংলার কিন্তু পুলিশ কিন্তু পিন্টু সাহেব, এই যে 1100 কিলোমিটার ভারত বাংলাদেশ বর্ডারে যেখানে কাঁটাতার দেওয়ার কথা বারবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীরা বলছিলেন, তো সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন করতে চাইছিলেন? এটার কারণ কি? আমি এটাই তো বুঝতে পারছিলাম না। ভুল ভুল, মমতা ব্যানার্জি আটকে রাখেনি। মমতা ব্যানার্জি বলে দিয়েছিল করুন আপনারা, আপনারা করেননি কেন? কে বারণ করেছিল সেন্ট্রাল গভর্নমেন্টকে জমি 2014 দেওয়া হয়নি থেকে তো, জমি জটে তো আটকে ছিল, 2025? জমি দেওয়া হয়নি। বা মমতা বন্দ্যোপাধ্যায় ওই সময় সরকারি তরফ থেকে করে চলে যায় এটাকে আটকাতে। না না না, জমি দেওয়া হয়নি এই কথাটাই ভুল। জমি দেওয়া হয়নি এই কথাটা ভুল। জমি উনি দিতে চেয়েছিলেন।
আপনার জমি, আপনি কি বাংলাদেশটাকে বর্ডারটা চেয়েছিলেন? বর্ডারের থেকে কত মিটার দূরে আসতে চেয়েছিলেন? তত একটা সেফটি একটা জিনিস সিস্টেম আছে তো। আপনি ওকে যদি বলে পুরো বনগাটা পুরো বারাসাত দিয়ে আপনাকে কাটাতার দিতে হবে, তাহলে এটা কি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চলে গেল? নিয়মগুলো মানুন। কাটাতারটা কোনখানে দেবেন? যেখানে বর্ডার তার থেকে কিছুটা ভেতরে দিতে তো বারণ করেনি। আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট 2014 থেকে তো আপনাদের অনেক এজেন্সি আছে, কেন পারেনি? দেখুন, একটা কথা সবসময় সবকিছুতে রাজনীতিকরণ করাটা ঠিক না। এখন আমাদের পুলামার কেন হয়নি? বাংলার এসটিএফ এত সুন্দর কাজ করলো, অথচ আমাদের 22 জন 25 জন জওয়ান মারা গেল আরডিএক্স এর ভেতর, সেইখানে এখনো পর্যন্ত পাওয়া গেল না। তার মানে বুঝতে পারছেন রাজনীতিকরণটা কোন জায়গায়?